আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ম্যানুয়াল গিয়ার নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যারা নতুন গাড়ি চালাতে শিখতে ইচ্ছুক, ভিডিওটি শুধু তাদের জন্য। অবশ্যই কথাগুলো ভালো করে শুনবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখলে হয়তো বেসিক অনেক কিছু শিখতে পারবেন। তো কথা না বাড়িয়ে কাজে চলে যাই। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রথমে আপনাদেরকে সব কিছুর সাথে পরিচয় করে দিচ্ছি, কারণ একজন মানুষ নতুন ড্রাইভিং শিখতে গেলে কোন জিনিসটা কি নাম সেই জিনিসটা আগে শেখা লাগে। আপনার এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার গিয়ার লিভার বলে, ড্রাইভিং ভাষায় এটিকে গিয়ার লিভার বলে। এটি ম্যানুয়াল গিয়ার, এটাকে গিয়ার লিভার বলে। এখানে তিনটি প্যাডেল আছে। এটা হচ্ছে অ্যাক্সেলেটর প্যাডেল, এটাতে পাড়া দিলে আপনার গাড়িটি জোরে চলবে। এটা মাঝখানে হচ্ছে ব্রেক, এটা ব্রেকে পাড়া দিলে আপনার গাড়িটি দ্রুত থেমে যাবে। আর এটি হচ্ছে ক্লাচ, এটিকে ড্রাইভিং ভাষায় ক্লাচ বলা হয়। এটির কাজ হচ্ছে শুধু গিয়ার চেঞ্জ করা। এটি বাম পা ইউজ করা লাগে, আর ডান পা দিয়ে এই দুইটা প্যাডেলকে কন্ট্রোল করা লাগে। দুইটা প্যাডেল চাপা লাগে ডান পায়ে, বাম পায়ে শুধু ক্লাচটা চাপা লাগে। ক্লাচের কাজ হচ্ছে আপনার গিয়ার চেঞ্জ করা, ব্রেকের কাজ হচ্ছে আপনার গাড়িকে দ্রুত থামিয়ে দেওয়া, আর অ্যাক্সেলেটরের কাজ হচ্ছে আপনার গাড়িকে দ্রুত সামনে এগিয়ে নিয়ে যাওয়া। যদি ব্যাক গিয়ার দেন তাহলে পিছনে যাবে, আর সামনে দিলে সামনের গিয়ার ব্যবহার করলে সামনে যাবে। এটা গিয়ার অনুযায়ী যত পাড়া দিবেন তত জোরে চলবে। এটি হচ্ছে ড্রাইভিং ভাষায় স্টিয়ারিং হুইল বলা হয়। এটি আপনার স্টিয়ারিং হুইল, আপনার ডানে বামে যেদিকে যাবেন, যদি ডানে যান তাহলে ডানে কাটবেন, যদি বামে যান তাহলে বামে কাটবেন, যদি সোজা যান তাহলে সোজা করে ধরে রাখবেন। যদি ডানে এক পেস কাটেন তাহলে বামে এক পেস কেটে সোজা করবেন। সোজা রাখাই হচ্ছে এটার মেন নিয়ম। এটাকে স্টিয়ারিং ভাষায় স্টিয়ারিং হুইল বলা হয়। এই মাঝখানে যদি আপনি চাপ দেন তাহলে হরেন বাজবে, তবে অযথা কেউ হরেন বাজাবেন না। আপনি নতুন অবস্থায় স্টিয়ারিংয়ের মাপটা সহজে আসে না, কিন্তু আস্তে আস্তে পুরান হয়ে গেলে আপনার ভিতরে স্টিয়ারিংয়ের মাপটা চলে আসবে। এটিকে স্টিয়ারিং বলা হয়। ড্যাশবোর্ডে আপনাদেরকে কিছু সাজেস্ট করি, কিছু দেখাই। এই যে মিটারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে টেম্পারেচার মিটার। এক এক গাড়িতে এক এক রকম, কিন্তু কাজ একটি। এটা হচ্ছে আপনার হিট মিটার বা টেম্পারেচার মিটার, দুটা একই জিনিস। এই কাঁটাটা যদি 80 বরাবর, এই মাছ বরাবর থাকে তাহলে আপনার গাড়িটি নর্মাল আছে, মানে কন্ট্রোলে আছে। এই কাঁটাটা যদি এই লাল দাগ বরাবর উঠে যান তাহলে হিট হয়ে যাবে, তার মানে হিট। এই লাল দাগ বরাবর উঠে গেলে আপনার গাড়িটি হিট হয়ে গেছে, তাৎক্ষণিক গাড়িটি বন্ধ করে দিতে হবে। আর এই মাঝখানে হচ্ছে আপনার এটা স্পিড মিটার, আপনার গাড়ি যত স্পিড উঠবে এই কাঁটাটি তত উঠবে। আর সবার শেষেরটি হচ্ছে, এটা হচ্ছে ফুয়েল মিটার। আপনার গাড়িতে কতটুক তেল আছে এখানে সাজেস্ট করবে, যতটুক তেল আছে এই কাঁটাটা সাজেস্ট করবে। আর এটা হচ্ছে আপনার পার্কিংয়ের চিহ্ন, লাইটের চিহ্ন, তারপরে ব্রেকের চিহ্ন এটা। আর এটি হচ্ছে আপনার ডান ইন্ডিকেটারের চিহ্ন, এটা বাম ইন্ডিকেটারের চিহ্ন এটা। আর দুইটা যদি জ্বলে তাহলে ইমার্জেন্সির চিহ্ন। আর এটা হচ্ছে মোবিলের চিহ্ন। আর এটা হচ্ছে ব্যাটারির চিহ্ন। এটা হচ্ছে আপনার যদি ইমার্জেন্সি লাইট ব্যবহার করেন এই চিহ্নটা বসবে। আর এটা হচ্ছে আপনার হেডলাইটের চিহ্ন। আশা করি বুঝতে পারছেন। স্টিয়ারিংয়ের ডান সাইডে লম্বা একটি রডের মতো আছে সুইচ, এটা যদি নিচের দিকে দেয় তাহলে ডান ইন্ডিকেটার জ্বলবে, এটা যদি উপর দিকে তুলে দেয় তাহলে বাম ইন্ডিকেটার জ্বলবে। এই মাথার পেজটা যদি এক পেজ ঘুরাই তাহলে পার্কিং লাইট জ্বলবে, দুই পেজ ঘুরাইলে সামনের মেইন হেডলাইট জ্বলবে। এটাকে যদি একটু এই ভিতরের দিকে দেয়, এই ভিতরের দিকে, তাহলে ডিপার জ্বলবে। ঠিক এরকমই আরেকটি সুইচ আছে স্টিয়ারিংয়ের বাম সাইডে, এটাকে যদি এক গাঁট উপরে তুলে দেয় তাহলে আমার ওয়াইফারটি হালকাভাবে চলবে। যদি দুই গাঁট তুলে দেয় তাহলে মিডিয়াম চলবে, তিন গাঁট তুলে দিলে তাহলে একেবারে ফুল চলবে।
মানে ফুল স্পিড তখনই দেওয়া লাগে যখন আপনার অনেক বৃষ্টি হয়, গ্লাস দিয়ে দেখা যায় না পানির কারণে, সেই কারণে ফুল স্পিডে দেওয়া লাগে। যদি মাঝারি বৃষ্টি হয় তাহলে মিডিয়াম দেওয়া লাগে। যদি হালকা গিরি বৃষ্টি হয় তখন 20-30 সেকেন্ড পরে পরে আপনার ওয়াইফারটি চলবে, তখন লোতে দেওয়া লাগে। আমি গ্যার লিভারটা আপনাদেরকে আরেকটু সাজেস্ট করতেছি, দেখাচ্ছি, তো অবশ্যই ভালো করে খেয়াল করে শুনেন। এখানে কিন্তু এই গাড়িটি আগে বলে নেই, এই গাড়িটি হচ্ছে টাটা গাড়ি, টাটা 407 ম্যানুয়াল গাড়ি। এখানে টাটা কোম্পানি গিয়ার নির্দেশনা কিছু দিয়ে দিয়েছে গিয়ারের উপরে, 1 2 3 4 5। 5 হচ্ছে টপ গিয়ার, আর হচ্ছে ব্যাক গিয়ার, রিভার্স, আর মানে রিভার্স, আরে দিলে শুধু পিছনে যাবে। 1 নাম্বার হচ্ছে ফার্স্ট, 2 নাম্বার সেকেন্ড গিয়ার, 3 নাম্বার থার্ড গিয়ার, এভাবে 5 হচ্ছে টপ গিয়ার। তবে প্রথমে আপনি যখন গাড়ি চালানো শিখবেন, এই নিয়মগুলা, এই লোগো, এই নিয়মগুলো ফলো রাখতে হবে, কোনটা কত নম্বর গিয়ার। আপনি আস্তে আস্তে যখন পুরনো হয়ে যাবেন তখন আপনার এটি দেখে গিয়ার ফালানো লাগবে না, তখন আপনি হাত দিয়ে ধরে এটা দেখা লাগবে না কোন জায়গায় কত নম্বর গিয়ার আছে, আপনি ফালাতে পারবেন। ঠিক আছে, নতুন অবস্থায় আপনি, তবে এই গিয়ারটি কিন্তু আপনার ফুল ক্লাস ছাড়া কিন্তু গিয়ার চেঞ্জ হবে না, ফুল ক্লাস না করলে কিন্তু গিয়ার চেঞ্জ হবে না। আর ফুল ব্রেক যখন করবেন সেক্ষেত্রে ফুল ক্লাস করে ফুল ব্রেক করবেন, নাহলে কিন্তু গাড়িটি ঝাঁকি দিয়ে বন্ধ হয়ে যাবে। এটি হচ্ছে, তা আমরা কি শিখলাম আজকে, অন্য কিছু শেখাবো না, আজকে শুধু শেখাবো কোন জিনিসটার কী নাম সেটাই। এটিকে বলা হয় ড্রাইভিং ভাষায় গিয়ার লিভার, এটিকে বলা হয় স্টিয়ারিং হুইল, স্টিয়ারিং হুইল বলা হয় ড্রাইভিং ভাষায়। আর এই তিনটি প্যাডেল, এটা হচ্ছে ক্লাচ, এটা ব্রেক, এটা অ্যাক্সেলেটার, তারপরে এটা হচ্ছে চাবির গার্ড, এটা চাবির গার্ড, এটা প্রথম থাকে লক, তারপরে অন, তারপরে সুইচ, তারপরে স্টার্ট, বুঝছেন। প্রথমে লক থাকে, এই লক থেকে খুললাম, তারপরে অনের পরে হচ্ছে এই সুইচের পরে স্টার্ট। এখন স্টার্ট দিলাম, স্টার্ট দেওয়ার পরে হালকা একটু পিকআপে পাড়া দেওয়া লাগে, হালকা একটু পিকআপে পাড়া দিলে আপনার তেলের ট্যাঙ্ক থেকে তেল গলাম পুরা ইঞ্জিনে পৌঁছায়, সব লাইনে লাইনে পৌঁছায়, সেই কারণে আপনার স্টার্ট দেওয়ার পরে হালকা একটু পিকআপে পাড়া দেওয়া লাগে। আমি স্টার্টটা বন্ধ করে দিচ্ছি। আপনার যখনই গাড়ি স্টার্টটি হয়ে যাবে তখনই চাবিটি ছেড়ে দেবেন, স্টার্ট দেওয়ার পরে চাবিটি কেউ ধরে রাখবেন না, চাবিটি যদি ধরে রাখেন তাহলে আপনার সেলফ জ্বলে যাবে। আপনি ড্রাইভিং শিখতে গেলে কোনো জিনিসের থেকে কোনো জিনিস কম না, সব জিনিস মাথার ভিতরে নিতে হবে, সব জিনিস যদি মনে রাখতে পারেন তাহলে আপনি অতি দ্রুত একজন ভালো ড্রাইভার হয়ে যাবেন, ভালো অভিজ্ঞ চালক হয়ে যাবেন। তা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আরও সামনে নতুন বিষয়, অন্য বিষয় ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, অন্য গাড়ি দিয়ে। আমি যেহেতু চাকরি করি, সময় করতে পারি না, সেই কারণে বিভিন্ন গাড়িতে ভিডিও আপনাদেরকে দিতে পারি না, বিভিন্ন গাড়ির ভিডিও। সামনে দেখি সময় করে অন্য গাড়ির ভিডিও দিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।